হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে জিডি আবেদন করবেন। লেটস গো স্টার্ট ইট। জিডি করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে আসতে হবে, কারণ এখানে অ্যাপস নামাতে হবে আপনার মোবাইল ফোন থেকে। আর এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার মোবাইলে। সরাসরি কাজটি কম্পিউটার থেকে করা যায় না, কারণ রেজিস্ট্রেশন করতে হয় অ্যাপসের মাধ্যমে। আমি চলে আসলাম প্লে স্টোরে, তারপর এখানে টাইপ করি জিডি বিডি লিখতে পারেন। তারপর এখানে দেখেন উপরে রয়েছে জিডি অ্যাপস, এই অ্যাপস নামাতে হবে। আমি এখানে দেখেন আমার অ্যাপস নামিয়ে নিচ্ছি, জিডি অনলাইন জিডি। এটা আপনার প্রথমে লোড নেবে। আপনার হয়তো নেট স্পিড স্ট্রং থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। ইটস অ্যাবাউট অলমোস্ট ফিনিশ। ওপেন বাটনে প্রেস করে এখানে বলা হয়েছে বেটার এক্সপেরিয়েন্সের জন্য লোকেশন অন করতে। আমি এখানে হোয়াইল ইউজিং দিস অ্যাপস সিলেক্ট করব, কারণ যে কোনো অ্যাপস অনলাইন থেকে ইনস্টল দিলে কিছু সেটিংস চেঞ্জ করতে হয়। দেখেন এখানে চলে আসলো ওয়ান্স এগেইন অনলাইন জিডি। এখানে ইনস্টলে প্রেস করি, খুব দ্রুত ইনস্টলেশন নিচ্ছে, ইনস্টলেশন হয়ে যাচ্ছে। এখন ওয়ান্স এগেইন ওপেনে প্রেস করলাম, অনলাইনে জিডি। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি টাইপ করতে হবে। আর এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো, সে যারা এক সময় দাঁড়িয়ে রাখেননি এখন দাঁড়িয়ে রেখেছেন, তারা চাইলে জিডি করতে পারবেন না, কারণ আপনার ছবিটা অনলাইনে ভেরিফাই করবে। আর ভেরিফাই করলে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকগুলো রেজিস্ট্রেশন আমি নিজেই করতে পারিনি এই ফেজের চেঞ্জের কারণে। এখানে জন্ম তারিখ লিখতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনার জিডি রেজিস্ট্রেশন সম্ভব না। দেন এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই বাটনে প্রেস করব। নিচে বলা হয়েছে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। নামগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন, যার কাজ করছেন তার জন্ম তারিখ বাবা মার নামের সাথে ঠিক আছে কিনা। তারপর এখানে আপনার যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করলেন তার ফেসটা স্ক্যান করতে হবে। যেমন আমি ফেস স্ক্যান করে ফেললাম, খুব দ্রুত নিয়ে ফেলছে ফেসটি। এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তার আগে আমি একটি মোবাইল নাম্বার টাইপ করছি। তো মোবাইল নাম্বারটা অবশ্যই সাথে থাকতে হবে, কারণ এখানে ওটিপি চলে আসবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। সেটা আবার অনলাইনে এন্ট্রি করার প্রয়োজন রয়েছে, এই জন্য মোবাইলটা সাথে থাকাটা জরুরি। আর এখানে পাসওয়ার্ডটি অবশ্যই একটি কমপ্লেক্স পাসওয়ার্ড হলে বেটার। নিচে আরেকবার পাসওয়ার্ড দিতে হবে। টাইপ করে শেষে এখানে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করুন। সাকসেস হয়েছে, ওকে করলাম। তারপর এখানে ওয়ান্স এগেইন ওপেনে প্লেস করব, অনলাইন জিডিতে আসলাম এখানে। দেন এখানে ব্যবহারকারী মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে। মোবাইল নাম্বার টাইপ করছি, নিচে রয়েছে পাসওয়ার্ডের অপশন, পাসওয়ার্ডটি টাইপ করুন। তো সব কিছু একটু সময় নিয়ে করা উচিত, যাতে ভুল হলে আপনার সাফারিং না করতে হয়। ইট টেক্স লিটল বিট টাইম। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে ঠিকানাটা দেখেন, সব দেখতে পারবেন, যেটা আপনার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা রয়েছে। এই জন্য ভেরিফিকেশন করতে অনেক সময় একটু সময় নিতে পারে। এখানে যে ছবিটা আমি লেটেস্ট উঠেছে সেই ছবিটা, আর এখানে আপনাকে সাইন করতে হবে। সো সাইনটা করুন। সাইনটা জাতীয় পরিচয়পত্রে অ্যাজ ইট ইজ হওয়াটাই বেটার। সাইনটা আপনি ফিঙ্গার দিয়ে এখানে প্রেস করলে সাইন হয়ে যাবে। তারপর নিচে একটি বাটন রয়েছে সেভ করার জন্য, সংরক্ষণ করলাম। পরবর্তী বাটনে প্রেস করি, সাবমিট করুন। এখানে মোবাইল নাম্বার এবং অপারেটরের নাম্বার দিতে হবে। আর ইমেল অ্যাড্রেস বাধ্যতামূলক। এখানে ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক, বাট আমাদের দেশে তো সবার ইমেল অ্যাড্রেস নেই, এটা একটু ঝামেলাপূর্ণ। এনিহাও দেখেন একটি 6 ডিজিটের একটু ওটিপি চলে গেছে আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আপনার একটু আগে যে নাম্বারটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। 6 সংখ্যার একটি কোড যাবে, এখানে কোডটি এন্ট্রি দিতে হবে। এখানে সময় রয়েছে 1 মিনিট। কোডটি টাইপ করছি, 675562। আপডেট বাটনে প্রেস করি, প্রবেশ করুন, প্রেস করুন। এবার আপনার ওয়ান্স এগেইন লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। প্রবেশ করুন বাটনে প্রেস করি, প্রবেশ করে ফেললাম। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আপনার দেখেন নতুন জিডিতে যেতে হবে। এখানে কি জিডি কী জন্য করতে যাচ্ছেন সব ধরনের ইনফরমেশন রয়েছে, এখান থেকে আমি সিলেক্ট করলাম। বা এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনার চয়েস সেটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি সম্ভাব্য যে ডকুমেন্টসগুলো আপনার হারাতে পারে সেগুলোর সম্পূর্ণ লিস্ট রয়েছে। সো আপনি কোনটা হারিয়েছে সেই অনুসারে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা আমি টাইপ করব। ইস্যুকারী কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স সাধারণত বিআরটিএ দিয়ে থাকে, সো বিআরটিএ টাঙ্গাইল। নিচে রয়েছে প্রদানের তারিখ। দেখেন যে ড্রাইভিং লাইসেন্সটা আপনার পেয়েছেন, সেখানে ইনফরমেশনটি রয়েছে। এখানে একটু বেশি ইম্পর্টেন্ট, দেখেন মান্থ কিন্তু আগে লিখতে হবে, ডে মাঝখানে, তারপর ইয়ার লিখতে হবে। তো আপনি যদি ডে আগে লেখেন তাহলে কিন্তু সেটা মিস্টেক হবে, সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি আবার বলছি, এখানে যে 3 তারিখ যাই লিখবেন মাসটা আগে লিখতে হবে, তারপর দিন লিখবেন, তারপর ইয়ার লিখবেন। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বারটা নট ইম্পর্টেন্ট। এখানে ডেট অফ বার্থ টাইপ করব। নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ জানলে দেবেন, না জানলে সমস্যা নেই। নিচে অপশন রয়েছে ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি হালকা, ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার। আর জরুরি যোগাযোগটা বাধ্যতামূলক নয়, সেটা আপনি স্কিপ করতে পারেন। তারপরে পেজে আসেন, এখানে
এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য শনাক্তকরণ তথ্যটাও মনে হয় দরকার নেই, যেমন রং, ড্রাইভিং লাইসেন্সের রং হয় না, শনাক্তকরণ তথ্য দ্যাটস নট ইম্পর্টেন্ট। বাট এখানে একটি অ্যাটাচ করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স যে পুরো যে কপিটা রয়েছে আপনার ফটোকপি, সেটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দিতে হবে। সো আমি অ্যাটাচ করলাম, ছবি সংযুক্ত করি। নেক্সট ইনফরমেশন রয়েছে স্থান ও সময়ের বিবরণ। তো এখানে আপনি চাইলে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন না, কারণ এখানে যে ফরম্যাটে লিখতে বলা হয়েছে অর্থাৎ যে ইনফরমেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে লিখে দেওয়া হয়েছে সেই অনুসারে আপনাকে কথাগুলো সাজাতে হবে। যেমন এখানে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম সিলেক্ট করতে হচ্ছে নিচের দিকে। ইউনিয়ন, গ্রাম, এখানে স্থানের বিবরণ যেখান থেকে হারিয়ে গেছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে, জাস্ট সেই গ্রামের নামটা লিখলেই হয়ে যায়। আপনি ইচ্ছা করলে এখানে হাত দিয়ে লিখতে পারেন, বাংলা লেখাটা একটু জটিল, কিবোর্ডের মাধ্যমে আরও জটিল। সো আপনি ইচ্ছা করলে এখানে ভয়েস ওভার ট্রাই করে দেখতে পারেন, তাহলে খুব সহজেই লেখাটা হয়ে যাবে। স্থানের বিবরণ, মূলত যে ফিল্ডগুলোতে আপনার রেড স্ট্রাইক রয়েছে সেগুলো বাধ্যতামূলক আপনাকে টাইপ করতে হবে, আর বাকিগুলো আপনার না করলেও সমস্যা নেই। স্থানের বিবরণ ভাতকুড়া, আর এখানে আপনি ইচ্ছে করলে অনেক কথা লিখতে পারবেন না, কারণ এখানে আপনার কতগুলো ওয়ার্ড বা অ্যালফাবেট লিখতে পারবেন সেগুলো ডিফাইন করে দেওয়া আছে। চাইলে বিগার সেন্টেন্স লেখা সম্ভব নয়, আর এখানে যতদূর সম্ভব শর্টকাটে লেখাটাই উত্তম। এখানে টাইম সিলেক্ট করুন, কখন হারিয়ে গেছে আমি প্রথমে বলছিলাম, অবশ্যই এখানে মাস আগে লিখতে হবে, তারপর ডে, তারপর ইয়ার। নেক্সট রয়েছে সময়, সময়টাও একটু কনফিউজ করতে পারে। এখানে 24 আওয়ার্স কাউন্ট করা হয়েছে, এই জন্য আপনার AM PM নির্দিষ্ট করে লেখা উচিত। এরপর রয়েছে স্থানের প্রকৃতি, অর্থাৎ কোন জায়গাতে হারিয়ে গেছে। যেমন এখানে রয়েছে বন্দর, রাস্তার মোড়, সামনে, পিছনে, ব্যাংকের, বিভিন্ন কথা, অর্থাৎ এই কথার সাথে মিলিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে কি কোন জায়গাতে হারানো গেছে। সেখানে স্থানের নাম জাস্ট এখানে লিখলাম টি বাতকুড়া, তাহলে বিষয়টা আসবে টি বাতকুড়া রাস্তার মোড়। তারপর এখানে স্থানের অবস্থান সম্পর্কে আপনার ডিটেলস লিখতে হবে। এখানে একটা বিষয় রয়েছে, এটি কার জন্য আবেদন করছেন, অন্যের জন্য এন্ট্রি কিনা। যদি অন্যের জন্য এন্ট্রি হয় ইয়েস বলতে হবে, আর অন্যের জন্য এন্ট্রি না হলে নো দিতে হবে। যেহেতু অন্যের জন্য এন্ট্রি, এই জন্য কার জন্য এন্ট্রি তার আপনার NID নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। আর যদি আপনি নিজের জন্য করে থাকেন তাহলে আপনি না করলেও চলবে। বাট আমি যেহেতু অন্যের জন্য করছি এখানে হ্যাঁ করলাম। তারপর এখানে ডকুমেন্টস কী দিয়ে ভেরিফাই করবো সেটা জাতীয় পরিচয়পত্র, এখানে ডকুমেন্টস নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে এন্ট্রি দিতে হবে। তো এখানে আরেকটি বিষয় বলতে যাচ্ছি, আপনি যদি নিজের ডকুমেন্টস নিজে হারিয়ে থাকেন, যদি ব্যাংকের ডকুমেন্টস না হয় অন্য কেউ জিডি করতে পারে। বাট যদি এটা ব্যাংকের কোনো চেক বই হারিয়ে ফেলেন বা অন্য কোনো কিছু বা চেকের পাতা, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বয়ংক্রিয় নিজেকে আপনাকে জিডি করতে হবে, কারণ সেই ব্যাংকের ব্যাংক কিন্তু অন্য কারো ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে না। যদি আপনার নিজে হারিয়ে থাকেন, অন্য কিছু আপনার আত্মীয় স্বজন ফার্স্ট ব্লাডের কেউ আবেদন করলে অ্যাকসেপ্টেবল, বাট ব্যাংকেরটা হলে আপনার নিজেই করতে হবে, না হলে ব্যাংক সেটা গ্রহণ করবে না। সো আমি এখানে ডেট অফ বার্থ লিখছি, ওকে প্রেস করলাম। তারপর এখানে যাচাই বাটনে প্রেস করব। যাচাই বাটনে প্রেস করলে এই ব্যক্তির ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি সিস্টেম থেকে এখানে চলে আসবে। দেখেন নিচের দিকে নাম অটোমেটিক চলে আসছে। তারপর এসে বর্তমান ঠিকানা, আপনি চাইলে বর্তমান ঠিকানাটাকে মডিফাই করে দিতে পারেন, আর তার জন্য এখানে পেন সাইনে প্রেস করতে হবে। সেক্ষেত্রে ওয়ান্স এগেইন বিভাগ সিলেক্ট করুন, তারপর রয়েছে জেলা, নেক্সট অপশন রয়েছে থানা, তারপর রয়েছে ইউনিয়ন বা ওয়ার্ড, পোস্ট কোড। স্থানের বিবরণ ইচ্ছা করলে আপনি লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই, যেহেতু এখানে রেজিস্টারিং দেয়া নেই। দেখেন টোটাল দিন ইনফরমেশন এখানে চলে আসছে। নথি আপনি ইচ্ছা করলে মডিফাই করতে পারেন। তো সাবমিট করার পূর্বে অবশ্যই সব কিছু ইনফরমেশন ভালো করে চেক করা উচিত। এক্সাম্পল, আপনি যেহেতু এটা ড্রাইভিং লাইসেন্স, নাম্বারটা অবশ্যই চেক করা উচিত, বা এক্সপায়ারি ডেট। আপনি যদি ব্যাংকের কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলেন সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে চেক করতে হবে। সাবমিট হয়ে গেলে দেখেন এখানে আপনার একটি ওটিপি কোড চলে যাবে ওয়ান্স এগেইন। এখানে ওটিপি কোড এন্ট্রি দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপডেটে প্রেস করতে হবে। তারপর আপডেটটি সম্পূর্ণ হয়ে গেলে ওয়ান্স এগেইন আপনার পুলিশের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। জিডির ওয়েবসাইটে লগ ইন করলে প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি অপেক্ষমান অবস্থায় থাকবে। তারপর অথরিটি যদি এটাকে অ্যাপ্রুভ করে তাহলে সেটা আপনার তদন্তনাধীন বাটনের মধ্যে পেয়ে যাবেন। আর যদি সেটা রিজেক্ট করে তাহলেও ড্যাশবোর্ডে এই ইনফরমেশনটা রিজেক্টের অপশন এখানে পেয়ে যাবেন। সো এইভাবে খুব সহজে আপনি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে আপনার বাসা থেকে জিডি কমপ্লিট করে ফেলতে পারেন। এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। সি ইউ নেক্সট ভিডিও। খোদা হাফেজ।